হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গোস্তান। সব দিনের মতন যে এই জিঙ্গোস্তানের ডেলি মার্কেট অ্যানালিসিস করতে আমরা প্রস্তুত হয়ে গেছি। তো চলুন শুরু করা যাক ডেলি মার্কেট অ্যানালিসিস ইন জিঙ্গোস্তান। তার আগে একটা জরুরি ডিসক্লেমার যে এটা কোনো রকমভাবে কোনো ট্রেড রিকমেন্ডেশন নেই এর মাধ্যমে। শুধুমাত্র এটা একটা অ্যানালিসিস ফর ডেলি পারপাস অ্যান্ড আপনাদের জন্য, যাতে আপনারা ইজিলি আপনারা বুঝতে পারেন কী করে অ্যানালিসিস করতে হয়, বা আমাদের অ্যানালিসিসটা দেখেও হয়তো আপনারা যদি কিছু সুবিধা পান তাহলে আমাদের ভালো লেগে থাকবে। আর যদি সুবিধা পান বা হয়তো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। আর হ্যাঁ, বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলে যাবেন না। যদি ভুলে যান তাহলে কিন্তু আপনাদের আমাদের যে ডাইরেক্ট যখন আমাদের পাবলিশ করব তখন আপনারা ভিডিওটা পাবেন না। তো যদি বেল আইকনে ক্লিক করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ডাইরেক্ট আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে আমাদের ভিডিওটা কখন রিলিজ করা হলো, কীভাবে রিলিজ করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক ডেলি মার্কেট অ্যানালিসিস ইন জিঙ্গোস্তান, এক্সক্লুসিভ ইন ইউটিউব অ্যান্ড ট্রেডিং ভিউ। তো প্রথমে আমরা যেরকমভাবে দেখে নিই আহ, যে স্টক মার্কেট ক্যালেন্ডার অনুযায়ী কি ইম্পর্টেন্ট রেট রয়েছে আজকে 11:30টার সময়, অর্থাৎ আর আধ ঘন্টা পর এফওএমসি মিনিটস রয়েছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আগামী দিনে কি হতে পারে। ফেড কি ধরনের হয়তো ইম্পর্টেন্ট কোনো রকম কোনো আমাদের আহ, মানে ইন্টারেস্ট রেট কমাতে পারে কি বাড়াতে পারে, আমাদের নয়, মানে আমাদের ইউএসের, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে ইন্টারেস্ট রেট সেটা। এবারে বাকি দেশ বা বাকি ওয়ার্ল্ড আমেরিকাকে ফলো করে, কারণ ইউএস ডলারের একটা হয়তো আধিপত্য রয়েছে আমাদের গ্লোবাল মার্কেটের উপর, তার জন্য। তো এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ডেট থাকবে আজকের দিনটা। আর তারপরে কালকের দিনটা রয়েছে, কালকের দিনে নিউ হোম সেলস এপ্রিল মাসে 0.68 মিলিয়ন নিউ হোম সেলসের এক্সপেকটেশন রয়েছে, দেখা যাক কি হয়। আর তারপর 31 মে রয়েছে জিডিপি গ্রোথ ইয়ার অন ইয়ার ইন্ডিয়ার। ঠিক আছে, তো চলুন আমরা নেক্সট যে ফ্যাক্টর সেটাতে চলে যাবো দেখতে। নেক্সট আমরা দেখবো ক্যান্ডেল স্টিক চার্ট। তো ক্যান্ডেল স্টিক চার্টে আমরা আমাদের যে এখানে দেখছি যে 50 ডিএমএ ব্রেক করেছে নিফটি, এবং নিফটি আপ ট্রেন্ডিং মোমেন্টাম বানাচ্ছে এবং ডাব্লিউ প্যাটার্ন বানাচ্ছে। বর্তমানে নিফটি যে জায়গায় রয়েছে সেটা এই যে আমরা নেক্সট যে রেজিস্ট্যান্স বুঝতে পারছি যে 22,700 থেকে এই যে জোনটা, সেটা একটা নেক্সট রেজিস্ট্যান্স হবে। বাদ বাকি এই মুহূর্তে নিফটি একটা ড্র্যাগন ফ্লাই ডোজি বানিয়েছে ডেলি ক্যান্ডেলে। আর উইকলিতে উইকলিতে একটা শর্ট গ্রিন ক্যান্ডেল, একটা লং গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে বুলিশ পিয়ার্সিং, দেন শর্ট গ্রিন ক্যান্ডেল, এবং শর্ট গ্রিন ক্যান্ডেল ক্লোজটা যদি এর উপরে হয় তাহলে কিন্তু একটা বুলিশ ভিউ থাকবে। মান্থলিতে মান্থলিতে ড্র্যাগন ফ্লাই ডোজি। আর ব্যাঙ্ক নিফটি এবার দেখে নিই। ব্যাঙ্ক নিফটিতে দেখে নিচ্ছি, নিফটি নেট নেট আমাদের দেখে মনে হলো ক্যান্ডেল স্টিক চার্ট অনুযায়ী নিফটি হচ্ছে একটু বুলিশ। ব্যাঙ্ক নিফটি মান্থলিতে বিয়ারিশ হারামি, উইকলিতে ডোজি ডোজি এবং বিয়ারিশ হারামি রয়েছে। আর ডেলিতে ডেলিতে বর্তমানে কিন্তু আমি এটাকে অ্যাজ এ এটাকে আমি আহ, দেখুন বারবার রেজিস্ট্যান্স থেকে এটা ব্যাক করেছে গত 4 দিন, এবং এটাকে আমি এই মুহূর্তে কিন্তু বিয়ারিশ ডার্ক ক্লাউড কভার বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল হিসেবেই ধরছি। সো ব্যাঙ্ক নিফটি কিন্তু বিয়ারিশ রয়েছে, আর নিফটি কিন্তু একটু বুলিশ রয়েছে। আর নেট আবার ইন্ডিয়া ভিক্স 21.46 চলে গেছে। আর ইউএসডি আইনার সাপোর্ট জোনে রয়েছে, বর্তমানে একটা ইনভার্টেড হ্যামার বানিয়েছে, দেখা যাক এখান থেকে উপরে উঠে কি না। কিন্তু 50 ডিএমে কিন্তু ব্রেক করেছে ইউএসডি আইনার। ক্রুড অয়েল কিন্তু এই মুহূর্তে একটা ড্র্যাগন ফ্লাই ডোজি বানিয়েছে, এই যে সাপোর্টের জোনটা রয়েছে, যদিও 150 এবং 200 ডিএমে কিন্তু ব্রেক করেছে ক্রুড অয়েল। সো ক্রুড অয়েল একটু হয়তো নিচে যেতে পারে কিছুদিনের জন্য। নিফটি ফিউচার ক্লোজ হয়েছিল, যেখানে ক্লোজ হয়েছিল ঠিক সেই রকম কাছাকাছি জায়গায় চলছে 22,657-তে, এখন চলছে হচ্ছে 22,600, এটুকুই আর কি। আচ্ছা, ডাউ জোন্স একটু ডাউন, ন্যাসডাক একটু ডাউন, দুজনেই খুবই ফ্ল্যাট ক্লোজ হচ্ছে, মানে ওপেন হয়েছে, দেখা যাক কি হয় নেক্সট। আচ্ছা, ইন্ডিয়া, এটা আমি একটু অ্যাড করেছি, যেটা হচ্ছে ইন্ডিয়ার বন্ড প্রাইস আমরা একবার দেখে নিই। এই যে বন্ড প্রাইসের আমাদেরকে আমি নেক্সট মানে ইয়ে থেকে আমি এটাকেও ট্র্যাক করব। বন্ড প্রাইস যেটা এক্স্যাক্ট আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এটা মনে হচ্ছে আর কি, সেটাই আমি ড্র করছি। তো এটাই ড্র করছি আর কি।
নিচের দিক থেকে। হুম, হুম, ঠিক আছে। তো বন্ড প্রাইসের মধ্যে আমি যেটা এখন দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডিং জোনের মধ্যে, যেটা লাস্ট কনসলিডেশন হওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আম, হয়তো এখানেই বন্ড ইল্ডের কমার প্রবাবিলিটি কমে যাবে, এবং হয়তো বন্ড ইল্ড এবার আবার আস্তে আস্তে বাড়বে, এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের যে বন্ড প্রাইস সেটা হয়তো কমবে। এটা হচ্ছে বন্ড প্রাইসের রেট। আর এবার আমি নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে বন্ড ইল্ড। বন্ড ইল্ডে যেটা দেখতে পাচ্ছি, বন্ড ইল্ড কিন্তু ডাউন ট্রেন্ডিং মোমেন্টামে রয়েছে, কিন্তু কত দূর যায় সেটাই দেখার। যদিও এই মুহূর্তে ডাউন ট্রেন্ডিং রয়েছে বন্ড ইল্ড। ওকে, বন্ড ইল্ড পড়ছে এবং 50 ডিএমএ ব্রেক করেছে, 100 ডিএমএর ক্লোজ রয়েছে, 200 ডিএমএর ক্লোজ রয়েছে। 200 ডিএমএ থেকে কত দূরে রয়েছে? 6.78 রয়েছে নেক্সট টার্গেট, যদি সাপোর্ট হয় 200 ডিএম এটা। আর যদি সাপোর্ট খুব একটা হয় না, নেট নেট দেখা যাক কি হয়। এসব নিয়ে আমি এই মুহূর্তে কোনো কমেন্ট করবো না। বন্ড মার্কেট নিয়ে আমি এখন একটু হয়তো সার্চ করছি, আমিও আপনাদের থেকেও হয়তো অনেক জুনিয়র। সো আমাকে যদি আপনারা কিছু নতুন শিক্ষা দিতে পারেন বা নলেজ দেন, তাহলে কিন্তু আমার নিজস্ব ভালো লাগবে। আর আমার যদি এইটুকু হেল্প করেন তাহলে তো খুবই ভালো লাগবে, যদি আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কীরকম লাগছে, এবং আপনারা যদি আমাকে কিছু ইনপুট দিতে পারেন তাহলে অবশ্যই আমার ভালো লাগবে। তো নেক্সট চলে যাব, সেটা হচ্ছে আমাদের ওপেন ইন্টারেস্ট রেটাতে। ওপেন ইন্টারেস্ট রেটাতে আমি যেটা দেখতে পাচ্ছি, নিফটি আজকের দিনে পিসিআর রয়েছে 0.88। নেট নেট এটা হচ্ছে, এটা আমি বলতে পারি হচ্ছে কি বলবো, নিউট্রাল। ওকে, নিউট্রাল। আর আজকের দিনে যদি আমি দেখি, কালকে এক্সপায়ারি রয়েছে, আজকের দিনে কিন্তু কল আনউইন্ডিং হয়েছে, অর্থাৎ বুলিশ একটা ওভারভিউ রয়েছে 22,200 থেকে 22,500 পর্যন্ত কল আনউইন্ডিং হয়েছে, অর্থাৎ আপট্রেন্ডিং মোমেন্টাম পেয়েছে নিফটি। মানে এই যে কলগুলো শর্ট করা ছিল সেগুলো কভার করেছে। আর কি করেছে, আর যথেষ্ট পরিমাণে পুট রাইটিং হয়েছে। পুট রাইটিং কোথায় হয়েছে সব থেকে বেশি? 22,500-তে, অর্থাৎ এটা সাপোর্ট জোন। 22,600-তেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রকমের পুট রাইটিং হয়েছে। আর নেক্সট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে? 23,000 নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে, এবং বড় রেজিস্ট্যান্স রয়েছে নেক্সট 22,800-তে। যেটা আমাদের চার্ট কিন্তু এটাকে একটা ভিউ দিচ্ছে, 22,800 হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স। এবং সামনাসামনি এখানে কোনো রকম ভালো রেজিস্ট্যান্স তো নেই, এগুলো যে কোনো সময় ব্রেক হতে পারে। তো কালকের দিনটা ইম্পর্টেন্ট দেখা যে কি হতে পারে মার্কেটে। আর নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটির আমরা যদি দেখি, তাহলে ব্যাঙ্ক নিফটিতে দেখতে পাচ্ছি আজকে এক্সপায়ারি ছিল, নেক্সট এক্সপায়ারি এবং তারপর এক্সপায়ারি দুটোকে সিলেক্ট করে যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে 48,000-এর যথেষ্ট পরিমাণে ভালো একটা রেজিস্ট্যান্স রয়েছে, এবং সাপোর্ট কিছু পরিমাণে হয়তো পুট রাইটিংও হয়েছে, বাট কল রাইটিং বেশি হয়েছে। নেট নেট 48,000 একটা রেজিস্ট্যান্সের কাজ করছে বর্তমানে ব্যাঙ্ক নিফটিতে, এবং ব্যাঙ্ক নিফটি 0.91 হচ্ছে। এটাকে নিউট্রাল আমি ধরে নিচ্ছি। নেট নেট আমি যেটা দেখলাম সেটা ওপেন ইন্টারেস্ট ডেটা অনুযায়ী কিন্তু একটু বুলিশ রয়েছে। আর নিফটি কিন্তু ক্যান্ডেল স্টিক চার্ট অনুযায়ী বুলিশ রয়েছে। ওকে, ব্যাঙ্ক নিফটি বিয়ারিশ রয়েছে, ব্যাঙ্ক নিফটি ওপেন ইন্টারেস্ট চার্টেও বিয়ারিশ রয়েছে, আর নিফটি একটু বুলিশ রয়েছে। পুট কল রেশিও দেখলাম নিউট্রাল। এফআই অপশন ডেটা, এফআই অপশন ডেটা আমরা দেখতে পাচ্ছি যে নেট নেট যদি আমি দেখি, এফআই এরা আউটস্ট্যান্ডিং। আজকের দিন হয়তো ওরা সিম্পলি কি করেছে না, আজকে হয়তো কল বাই করেছে, কিন্তু বেশি পরিমাণে বাই করেছে কল পুটের থেকে। কিন্তু নেট নেট যদি দেখি, তাহলে কিন্তু আউটস্ট্যান্ডিং এখনো পর্যন্ত 2.11 লাখ বিয়ারিশ এফআইরা। প্রোরা, প্রোরা কিন্তু বুলিশ, কিছুটা বুলিশ, 80 লাখ মতন বুলিশ, এই 80,000 মতন বুলিশ। সরি, 80 লাখ মানে তো হিউজ হয়ে যাবে, 80 লাখ যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। 80,000 বুলিশ। আর ক্লায়েন্টরা 3.3 লাখ বুলিশ। কিন্তু আজকে দিনে যদি দেখি, তাহলে 2.65 লাখ কিন্তু বিয়ারিশ। অর্থাৎ ক্লায়েন্টরা হয়তো একটু মানে আজকে দিনে দেখে যদি দেখি, তাহলে স্ট্রং বিয়ারিশ, কিন্তু নেট নেট ওরা এখনো পর্যন্ত বুলিশ রয়েছে। স্টকস, স্টকস দেখিনি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেটা আমরা দেখছিলাম আগে থেকে ট্র্যাক করেছি, এখন কিন্তু 2.2 লাখ রয়েছে। নিফটি ফিউচার কভার করেছে, মানে ফিউচার যে শর্ট করেছিল সেগুলো একটু কভার করছে এফআইরা। আর এটা একটা ভালো জিনিস। এবং যদি বাইং মানে সেলিং বাইং দেখি স্টকসে, তাহলে কিন্তু 686 কোটি আজকে ওরা স্টক সেল করেছে। খুব বেশি নয়, খুব খুব বেশি নয় এটা, ঠিক আছে, নর্মাল যেরকম সেল করে আসছে সেরকমই সেল করেছে। এবং একটা জিনিস দেখে নেবো, সেটা হচ্ছে সেপারেটলি ব্যাঙ্ক নিফটি আর নিফটিতে। ব্যাঙ্ক নিফটি কিন্তু ওরা সেল করেছে, নিফটি ব্যাঙ্ক নিফটি ফিউচার সেল করেছে, নিফটি ফিউচার্স কিন্তু বাই করেছে। দ্যাটস ইন্টারেস্টিং। আমি যেটা বললাম যে নিফটি কিন্তু হয়তো একটু আপ ট্রেন্ডিং দিতে পারে, কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু ডাউন ট্রেন্ডিং যাওয়ারই প্রবাবিলিটি বেশি। ঠিক আছে, নেট নেট যেটা দেখলাম, আমার ভিউ এটাই যে ব্যাঙ্ক নিফটি 50 ডিএমএ সাপোর্ট পেয়েছে, ফিউচার শর্ট কমেছে,
আইভি হাই আছে লোকসভা ভোটের জন্য। সো ওয়েট অ্যান্ড ওয়াচ, যেটা আগে থেকেই ছিল সেটা এখন আমি কন্টিনিউ করবো। নিফটি ভোলাটাইল থাকতে পারে, আপনারা কিন্তু ভাবছেন যে হয়তো হ্যাঁ আমাদের একটা অপরচুনিটি মিস হয়ে যাচ্ছে, কিন্তু দেখুন আপনাদের অপরচুনিটি মিস হচ্ছে না, সেটা সেটা পুরোপুরি আপনাদের দায়িত্ব। কিন্তু আমার মনে হয় যে একটু ওয়েট করা বেটার। যে কোনো সময় হয়তো একটা ডাউন মোমেন্টাম এলো, তখন আপনাদের পুরো যে ক্যাপিটাল সেটা হয়তো ওয়াইপ আউট হয়ে যেতে পারে। তো তার থেকে বেটার হচ্ছে আমি দেখি না এখন কি আছে। মার্কেট তো কোথাও চলে যাচ্ছে না, মার্কেট এক সপ্তাহ আগেও যায়নি, মার্কেট 70 বছর আগেও যায়নি, মার্কেট 70 বছর পরেও হয়তো যাবে না। তো ওয়েট অ্যান্ড ওয়াচ আমার একটা পসিবল ট্রেডের একটা অপশন রয়েছে, যে হ্যাঁ আপনারা অনেক ট্রেড নিয়ে যেতে পারে। অনেকে বলতো এখানে বলতে পারে যে আয়রন কন্ডর বানিয়ে দাও, প্রফিটেবল হয়ে যেতে পারে। অনেকে বলতে পারে তো বুলিশ ওভারভিউ নিল, বুল কল স্প্রেড নিয়ে নাও, লস মানে রিক্স রেওয়ার্ড ঠিকঠাক, বুল পুট স্প্রেড নিতে পারো, সেফটি বেশি। যে যাই বলুক, আমার মনে হয় যে এই মুহূর্তে একটু ভোলাটাইল থাকার জন্য সাবধানে ট্রেড করা বেটার হবে। 4th জুনের পর হয়তো আমরা নতুন কোনো ট্রেড নিতে পারি, বা হয়তো সেরকম তার আগে যদি কোনো রকম কোনো আমরা ডিসিসিভ একটা পাই, যে মার্কেট আপ ট্রেন্ডিং যাবে না ডাউন ট্রেন্ডিং যাবে, তখন আমরা দেখবো। তো আজকে আমাদের এটাই, যেটা ছিল আমাদের ডেইলি মার্কেট অ্যানালিসিস। এরপরে একটা ইম্পর্টেন্ট কথা, কি ইম্পর্টেন্ট কথা আপনাদের জন্য, ট্রেড উইথ স্টপ লস। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এখানে শেষ করছি আমাদের ডেইলি মার্কেট অ্যানালিসিস। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। গুড নাইট, ভালো থাকবেন। কালকে আশা করি মার্কেট খুব ভালো যাক।